আমার আপনার তথ্য, আমার আপনার তথ্য কি আইপ্যাকের কাছে চলে যাচ্ছে? আবারও বলছি, আমার আপনার ব্যাংক ডিটেল, আমার আপনার ফোন নাম্বার, আমার আপনার সমস্ত ডেটাবেস কি আইপ্যাক বলে যে সংস্থাটি রয়েছে, যে বেসরকারি সংস্থা তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করে, তাদের কাছে চলে যাচ্ছে? এবং শুধু তাই নয়, সরকারি সমস্ত পাসওয়ার্ড, সমস্ত ওয়েবসাইটের ডিটেল, ফাইল পত্র সমস্ত কিছু কি দেখতে পাচ্ছে আইপ্যাক? আইপ্যাককে দিয়ে ভোট করানো। আবারও বলছি, আইপ্যাক একটা সময় প্রশান্ত কিশোরের সংস্থা ছিল, এখন প্রতীক জৈন বলে একজন এই সংস্থাটা চালায়। মূলত ভোটের সার্ভে থেকে শুরু করে বিভিন্ন রকম যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনগুলো ভোট কৌশলী সংস্থা হিসেবে আইপ্যাক করে। আপনারা জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় বলেছিলেন কোনো প্যাকের কথা মানতে না। এই প্যাকই আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূলের অন্ধের যষ্টি। কেন বলছি? জাতীয় নির্বাচন কমিশনকে দিয়ে ভোট করালে মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন সেটা বুঝতে পেরেছেন, এবং সে কারণেই আইপ্যাককে দিয়ে পুরো নির্বাচনটা করাতে চান। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নিচু স্তরের কর্মীদেরকেও বিশ্বাস করতে পারছেন না, WBCS-দেরও বিশ্বাস করতে পারছেন না। নির্বাচন কমিশন নয়, আইপ্যাক দিয়ে ভোট হোক, আইপ্যাক ভোটটা করা। আমি জানি না, আজব গাঁয়ের আজব কথার মতন আজব রাজ্যের কথা মমতা বন্দ্যোপাধ্যায় রচনা করছেন। ভারতের ভোটগুলো জাতীয় নির্বাচন কমিশনই করবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভাবছেন কালীঘাট এফসি বনাম ভবানীপুর এফসির কোন একটা নির্বাচন, সেই ক্লাব নির্বাচনে আইপ্যাক বোধহয় ভোট করাবে।